বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, বিধানসভা থেকে ওয়াকআউট করলো বিজেপি বিধায়করা এবং তারপরে তারা রাজভবনের দিকে এগিয়ে যাচ্ছেন। ঠিক কি কি দাবি তুলে ধরেছেন তারা এবং এর তাৎপর্য কি? দেখো, মহেশতলার ঘটনাকে সামনে রেখে এই মুহূর্তে বিজেপি চাইছে তার রাজ্যে রাজনৈতিক ফয়দা তুলতে। মহেশতলার ঘটনা তাদের কাছে একটা বাড়তি পাওনা বলে তারা মনে করছেন। তারা মুর্শিদাবাদের ঘটনাকে সামনে নিয়েও বিক্ষোভ করেছিলেন এবং মহেশতলার ঘটনাকে সামনে রেখেও তারা বিক্ষোভটা করছেন। তারা চাইছেন যে মহেশতলার ঘটনা এই ব্যাপারটা যেন একটু জিয়ে থাকে, অর্থাৎ বিজেপি এই মুহূর্তে যে ধর্মীয় মেরুকরণের রাজনীতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বা যে পথে এগোতে চাইছে, হিন্দু হিন্দু ভাই ভাই, অর্থাৎ সমস্ত হিন্দুদের ভোট জোগাড় করতে গিয়ে মহেশতলার ঘটনাকে সামনে নিয়ে এসে বিজেপি আজকে বিধানসভা অধিবেশন বয়কট করলো, বিধানসভার মধ্যে বিক্ষোভ করলো। গতকাল আমরা দেখেছি যে পুলিশের ডিজির সঙ্গে দেখা করতে গিয়ে সরাসরি বিরোধী দলনেতা চলে যান ভবানী ভবন এবং দেখা না পেয়ে সেখানে বিক্ষোভ হয়, বিধায়কদের সঙ্গে পুলিশের কিছুটা হাতাহাতি হয়। অর্থাৎ একটা ইস্যু হাতে পেয়েছে বিজেপি, সেটাকে তারা কাজে লাগাতে চাইছে এবং সেই কাজে লাগানোটা হচ্ছে ধর্মীয় মেরুকরণের রাস্তায় নিয়ে গিয়ে সেটাকে কাজে লাগানো। ঘটনাটা খুব সামান্য ঘটনা, মহেশতলার ঘটনা, এবং সেটাকে এত বড় করে বিষয়টাকে নিয়ে এসে সেই ঘটনাটাকে একটা ধর্মীয় রং দিয়ে যাতে সেখানকার মানুষের মধ্যে একটা স্পষ্ট সার বিভাজন হয়, হিন্দুত্বের ভোট যাতে বিজেপির পাশে আসে, এই উদ্দেশ্যটাকে সামনে রেখেই বিজেপির আজকের বিধানসভা বিক্ষোভ, বিধানসভা অচল করার চেষ্টা এবং বিধানসভা থেকে বেরিয়ে গিয়ে রাজভবনে রাজ্যপালের কাছে যাওয়া এবং রাজ্যপালকে বলা যে কালকের ঘটনা, তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে বলা যে কালকের ঘটনাটা কি হয়েছিল। এইটাই এখন বিজেপি জিয়ে রাখতে চাইছে, যাতে গোটা রাজ্য জুড়ে ধর্মীয় মেরুকরণের রাস্তাটা তারা যে পথে চাইছে সেইটা আরও শার্প হয়, আরও পরিষ্কার হয়, তাতে অন্তত ২৬-এর বিধানসভা নির্বাচনে তারা কিছুটা ফয়দা পেতে পারবে। এইটাই লক্ষ্য বিজেপির, সেই লক্ষ্যেই আজকের এই বিধানসভা বয়কট করা, বিধানসভায় বিক্ষোভ করা এবং রাজভবন যাওয়া। একেবারে এদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ জানাবো অঞ্জন দা, আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বিধানসভায় বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন এবং তারপরে রাজভবনের দিকে তারা যাচ্ছেন এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আপনাদের জানিয়ে রাখবো, বিজেপি বিধায়করা তারা হট্টগোলের পরে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন এবং বিধানসভার বাইরে কিছুক্ষণ বিক্ষোভের পরে তারা রাজভবনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন। বিজেপি বিধায়করা মুর্শিদাবাদ এবং মহেশতলার ঘটনা তুলে ধরে তারা এই একাধিক দাবি দাবা তুলে ধরেন এবং তারপরে তুমুল বিক্ষোভ হট্টগোল শুরু হয় এবং তারপরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন অধিবেশন থেকে এবং এই মুহূর্তে তারা রাজভবনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন রাজভবনের সামনে পৌঁছে গিয়েছেন বিজেপি বিধায়করা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে রাজভবন অভিমুখে তারা উদ্দেশ্যে রওনা দেন এবং এই মুহূর্তে রাজভবনের পৌঁছে গিয়েছেন বিজেপি বিধায়করা। স্লোগান দিতে থাকেন তারা এবং মুর্শিদাবাদ এবং মহেশতলার ঘটনা তুলে ধরে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। আপনাদের জানিয়ে রাখবো, বিধানসভায় বিজেপি বিধায়কদের বিক্ষোভ এবং তারপরে তুমুল হট্টগোল। বিধানসভার বাইরে কিছুক্ষণ বিক্ষোভ দেখান এবং তারপরে রাজভবনে পৌঁছন বিজেপি বিধায়করা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাজভবনের সামনে কড়া নিরাপত্তা এবং রাজ্যপাল আদৌ তাদের সঙ্গে কথা বলেন কিনা সেই দিকে কিন্তু নজর রয়েছে। রাজভবনের ভিতরে ঢুকছেন বিজেপি বিধায়করা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একাধিক দাবি দাওয়া নিয়ে মুর্শিদাবাদ এবং মহেশতলার প্রসঙ্গ তুলে তারা ওয়াকআউট করেন অধিবেশন থেকে এবং তারপরে বিধানসভার বাইরে কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পরে রাজভবন পৌঁছন বিজেপি বিধায়করা। অধিবেশন কক্ষ ত্যাগ করার পরে বিধানসভার বাইরে কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পরে মিছিল করে রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন বিজেপি বিধায়করা এবং এই মুহূর্তে রাজভবনের সামনে সেখানে কড়া নিরাপত্তা, পুলিশ সেখানে উপস্থিত রয়েছেন এবং রাজভবনের ভিতরে প্রবেশ করছেন বিজেপি বিধায়করা। তারা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। রাজ্যপালের সঙ্গে কথা বলবেন বিজেপি বিধায়করা। বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে রাজভবনে পৌঁছেছেন বিজেপি বিধায়করা। সেখানে রাজ্যপালের সঙ্গে কথা বলার কথা রয়েছে তাদের।
বিক্ষোভের মধ্যে সদনের কাজে চলবে বলে জানান অধ্যক্ষ। পাশাপাশি একাধিক ইস্যুতে উত্তাল হয়ে ওঠে অধিবেশন। ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভার সামনে কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পরে রাজভবনে বিজেপি বিধায়করা। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, রাজ্যপাল কি দেখা করবেন বিজেপি বিধায়কদের সঙ্গে, কি জানা যাচ্ছে? দেখো, রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে যে দুজন বিধায়ককে তারা সময় দিয়েছিলেন এবং সেই মতোই কিন্তু বিরোধী দলনেতা কিন্তু এখান থেকে প্রায় 30 জন বিধায়ককে নিয়ে তিনি ইতিমধ্যে রাজভবনে প্রবেশ করেছেন এবং তারা ইতিমধ্যে রাজভবনের অলিন্দে প্রবেশ করেছেন এবং রাজভবনে রাজ্যপালের সঙ্গে তারা সাক্ষাৎ করবেন। এবং যেহেতু 144 তারা জারি রয়েছে, সেই জায়গাতেই কিন্তু বিজেপি বিধায়করা যেভাবে দল বেঁধে একেবারে বিধানসভা থেকে তারা রাজভবন গেলেন তা নিয়েও কিন্তু একটা প্রশাসনিক মহলে প্রশ্ন উঠছে। তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জয়িতা গতকাল বিরোধী দলনেতা জানিয়েছিলেন যে বিধানসভার অধিবেশন তিনি চলতে দেবেন না, অচল করে দেবেন। সেই দিক থেকেই কিন্তু আজকে বিধানসভার স্পিকার একটা নতুন পদ নেন। বিধানসভাতে তিনি নির্দিষ্ট সময় যখন মধ্যাহ্নভোজ হয় সেই সময় কিন্তু মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত দেননি, কিন্তু বিজেপি বিধায়করা প্রায় কয়েক ঘন্টা ধরে বিক্ষোভ করার পর অবশেষে তারা বাধ্য হলেন ওয়াকআউট করে বেরিয়ে আসতে। এখনো কিন্তু বিধানসভার অধিবেশন চলছে। সেই জায়গাতেই কিন্তু বিজেপি বিধায়করা তাদের যে নির্দিষ্ট সময় ছিল সেই সময় তারা রাজভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং ইতিমধ্যে রাজভবনে পৌঁছেছেন বিরোধী দলনেতা। এছাড়াও আজকে যে মুলতবি প্রস্তাবটি আজকে আনা হয়েছিল বিধানসভায় এই মহেশতলার ঘটনা নিয়ে, সেটি কিন্তু বিধানসভার স্পিকার পড়তে দিয়েছিলেন। বিজেপি বিধায়করা সেটি না পড়ে তারা মুলতবি প্রস্তাবের উপরে আলোচনার দাবি করেন। বিধানসভার স্পিকার কিন্তু কার্যত খারিজ করে দেন এবং সেই জায়গাতেই কিন্তু বিজেপি বিধায়করা বেশ কয়েক ঘন্টা ধরে তারা বিধানসভার অভ্যন্তরে শাউটিং করেন এবং বিধানসভার স্পিকারের চেয়ারের কাছে যেও তারা ধর্মীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন, তা নিয়ে তীব্র নিন্দা করেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা। তবে অবশেষে কোনো রাজপথ না পেয়ে তারা কিন্তু ওয়াকআউট করতে বাধ্য হলেন এবং এই মুহূর্তে তারা রাজভবনে প্রবেশ করেছেন। জয়িতা, ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে বিধানসভায় তুমুল হট্টগোলের পরে তারা বেরিয়ে যান বিজেপি বিধায়করা এবং এর মধ্যে রাজভবনে প্রবেশ করেছে বিজেপির বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কথা বলবেন রাজ্যপালের সঙ্গে। মুর্শিদাবাদ এবং মহেশতলার প্রসঙ্গ তুলে ধরে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। একাধিক ইস্যুতে উত্তাল হয়ে ওঠে অধিবেশন এবং তারপরে অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পরে রাজভবনে পৌঁছন বিজেপি বিধায়করা হাতে পতাকা নিয়ে, প্ল্যাকার্ড নিয়ে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে চলে স্লোগান এবং রাজভবনে পৌঁছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবেন রাজ্যপাল, এমনটা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি বিধায়করা তারা কিন্তু হাতে প্ল্যাকার্ড নিয়ে রাজভবনে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন এবং আজকে মুর্শিদাবাদ মহেশতলা একাধিক ইস্যুতে উত্তাল হয়ে ওঠে অধিবেশন। হট্টগোলের পর অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করে বিজেপি বিধায়করা রাজভবন অভিমুখে বেরোয় এবং তারপরে রাজভবনে পৌঁছে গিয়েছেন বিজেপি বিধায়করা। সেখানে শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্যপালের কথা হবে, এমনটাই এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে।